ছোটবেলাতে দেখছি কোনো জিনিস যদি শখ করে রাখি ওই জিনিসটা আবার যেটা অযত্নে ফালায় দেই ওইটা আবার ঠিকই থাকে। এই সিজনে কাঁচা আমের শরবত খেতে কি যে ভাল লাগে, কিন্তু ব্লেন্ডার নাই এই জন্য বানাতে পারি। তবে আমের দাম যেহেতু কম, আজকে আম দিয়ে অনেক কিছুই দেখামু। আর ব্লেন্ডার ছাড়া কেমনে আমের শরবত বানাই ওইটাও, আবার এর ফাঁকে আমের জুড়া আচারও বানাই ফেলছি, ওইটার রেসিপিও দেখামু। এই যে চায়ের একটা শুট নিতে নিছিলাম, এই চায়ের শুটটা নিতে গিয়ে যেই বড় ক্ষতি হয়ে গেছে, হঠাৎ করে হাতেতে সবকিছু কেমনে কেমনে পড়ে গিয়া কি যে একটা অবস্থা, ভিডিও শেষে দেখতে পারবেন। চলেন শুরু করে দেই আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। আপনাদের যাদের বাসা ব্লেন্ডার নাই তারা এই বুদ্ধিতে কিন্তু আমের শরবত খেতে পারেন। আর কথা দিতেছি, ব্লেন্ডারে বানানো শরবতের থেকে অনেক মজার শরবত হইব। তো যাই হোক, কাঁচা আমের এখন দাম কম, এই জন্য অনেকগুলো কাঁচা আম ছিল বাসায়। আজকে অনেকগুলো কাঁচা আমের রেসিপি করবো। আমার বাসায় ব্লেন্ডার আছে ঠিকই, কিন্তু ব্লেন্ডার চালানোর কোনো লাইন লাগানো নাই, যার কারণে আমি ব্লেন্ডার ইউজ করতে পারি না। আর ঘরের পুরুষ মানুষের কাম যদি ঘরের পুরুষ মানুষটা মন দিয়ে না করে, মানে এই দায়িত্বগুলো তারা পালন না করে, আমরা কইতে করবো। বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, আর ভালোও লাগে না। পুরান ঢাকার পুরাতন বাসা বাড়িতে বাসা নিছি, আসলে এখানে কোনো লাইন টাইন ঠিক মতো দেওয়া নেই। এই গরমের সিজনে কাঁচা আমের দাম যেহেতু কম থাকে আর পাওয়াও যায় এই সিজনে, আর সারা বছর তেমন একটা পাওয়া যায় না। তো আমার কাছে মনে হলো যে এই সিজনে যদি আমের শরবত না খাই তাহলে কি খাইলাম, তাই নতুন একটা আমের রেসিপি আবিষ্কার করতে চলে গেলাম। জানি না কে কেমনে কি বানানা, আমি আমার রেসিপিতেই বানাই। তো আমি প্রথমে আমগুলারে দেখতে পারছেন যে পুরায় নিছি। পুরা নেওয়ার পরে কিন্তু এটা একদম নরম হয়ে গেছে, যেহেতু আমার বাসায় ব্লেন্ডার নাই। হাত দিয়ে একদম চটকা মিহি করে নিছি। আর এখানে নিছি অনেকগুলো চিনি, লবণ আর গোলমরিচের গুঁড়া, তারপরে নিছিলাম হচ্ছে লাল মরিচের গুঁড়া, আবার সাথে শুকনা মরিচ দিছি, আবার কাঁচা মরিচও দিছি। এটা আবার ঠেলা বইরা একদম ঝাল দিছি। জালের চোটে আজকে যে সারাদিন আমার পেট ব্যথা করছে, এত ঝাল দিছি। কিন্তু কি করবো, মানে কাঁচা আমের শরবত একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে। তারপর এটারে সুন্দর করে সাজানোর জন্য আমি এখানে গ্লাসের উপরে চিনি, লবণ, তারপর গোলমরিচের গুঁড়া দিয়ে এরকম করে একদম ডিজাইন করে নিছি। আর এই ডিজাইনটা এটা খাইতে এত মজা লাগছে, উফ! আমি তো এখন আবার, যারা ঝাল টক লাভার আছেন তারা মাস্ট এটা ট্রাই করবেন। লাগলে ঝাল কম দিয়ে খাবেন, বাট এটা খাইয়া দেখেন, এটা সেই লেভেলের মজা ছিল। তারপরে এইদিকে চলে গেলাম আবার দুপুরের জন্য আমের আরেকটা রেসিপি করতে। তো আম যেহেতু আগে একটু শুকা দিতে হইব, এই জন্য একদম ঝুড়ি ঝুড়ি করে আর এরকম গ্রেট করে শুধুমাত্র হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি, লবণ দেই নাই। আর দিয়ে এরকম বড় একটা ছড়ানো পাত্রে এগুলোকে আমি একটু শুকা দিব। যাদের বাসায় রোদ পড়ে না বা রোদ পান না বা বৃষ্টির দিন, চাইলে আপনারা বাতাসের নিচে এটাকে শুকাইতে পারেন। আর ওইসে চুলার নিচেও এটা শুকান যায়। এটা শুকাইলে বেশি শুকাইতে হয় না, মানে হালকা একটু খালি টান টান হলে, পানিটাকে ঝরাই নিছি যেহেতু বেশি একটা পানি নাই, তো টান টান হলে কিন্তু এটা শুকায় যায়। আর এটা দিয়ে যে কোনো ধরনের মিষ্টি বা টক আচার। এর আগের বাসায় তো একদমই রোদ ছিল না বাড়িতে, তো তখন আমি ফ্যানের বাতাসে বা চুলার নিচে দিয়ে শুকায় নিতাম। তবে সবচেয়ে ভালো হয় একটু রোদে টান টান করেন, রোদের মতো বেস্ট কিছু আর নাই। তো আমি এখানে ঘরের মধ্যে রোদ আসছিল, এখানে ফার্স্টে দিছিলাম, পরেতে ভাবলাম না এখানে তাপটা তেমন একটা লাগতেছে না, এটা এখন বারান্দায় নিয়ে দিতে হবে। আর বারান্দার মধ্যে ঠিক এই পরিমাণে রোদ আছে, যেহেতু আমাদের বারান্দা অনেক বেশি ওই যে লোহার বেড়ি দেওয়া, এ কারণে বেশি একটা রোদ আসে না। তো যেই রোদটাই আসে, কড়া রোদ যেহেতু না, আজকে তাপ বেশি পাবো না এটাই। কিন্তু একটু পরে কি হয়েছে, বৃষ্টি নেমে গেছে। তো বৃষ্টি ভাব ভাব দেখা আমি ভাবলাম যে না আর একটু ওয়েট করি। তো অনেকক্ষণ ওয়েট করেছি, দেখি যে খালি ছায়া পড়ে রোদ পড়ে, ছায়া পড়ে রোদ পড়ে, মানে চলো মানে। তারপরে আবার ঘরে নিয়ে আসছি, ফ্যানের বাতাসে শুকাইছি, এই আর কি। আর এই যে একটু পরে কিন্তু অনেক জোরে বৃষ্টি নামছিল। বৃষ্টির দিনে আমার না চা খাইতে এত ভালো লাগে। আমি কিন্তু চা লাভার না, চা দিয়া বিস্কুট লাভার। তো চা দিয়া বিস্কুট যারা হচ্ছে ডুবাই খাইতে পছন্দ করে তারা বুঝতে পারবে যে এটা একটা ইমোশন বা আবেগ বলতে পারেন। আমার চায়ের কোনো নেশা নাই, চা যদি আমার 2-3 দিন না খাই আমার কিছুই হয় না, বা আমি একদম মাস না খেলেও আমার কিছু হইব না। কিন্তু বিস্কুট যদি দেখি, আমার সামনে বিস্কুট দেখলাম, মনে হয় যে একটু চা হইতো, বিস্কুটটা ভিজায় ভিজায় ডুবা ডুবা খাই। এই শ্যুটটা করার পরে একটু পরে দেখলাম যে আমার চাটা সব পড়ে গেছে, প্রথম ভিডিওতে দেখছেন। আর এইখানে হয়েছে আমার এই রিং লাইটটা বাতাসে পড়ে গেছে। বাতাসে পড়ছে, এটা বড় কথা না, এটা কম দামি জিনিস, কিন্তু সবচেয়ে বড় কথা এটার মধ্যে আমার ফোন ছিল, আইফোন। তাও আইফোনটা পড়ে গেছিলাম, যাই না আইফোনে কোনো ক্ষতি হয়েছে কিনা ভিতরে। তবে একটু বেকায়দায় বলে কিন্তু অনেক বড় আমার লস হয়ে যেত, মানে আমার সব শেষ হয়ে যেত। তো আজকের দিনটা আসলে একটু খারাপ। আম শুকানোর গন্ধে সারা ঘর যখন মোমো করতেছে, তখন আমি ভাবলাম যে এখন আমার উচিত এই আমের আচারটা বানাইয়াই ফেলা। আমি শুধুমাত্র একদিনই শুকাইছি, তারপরে আমি এই যে 5 ফোড়ন টারণ সবকিছু আনাইয়া আমি আচার বানানো শুরু করে দিছি। যারা আচার বানাইতে পারেন না তারা একটা কথা মাথায় রাখবেন, আপনারা যখন নতুন নতুন আচার বানাবেন তখন আপনারা ওই যে ইউটিউব হাবি জাবি বেবা এরকম রেসিপি দেখবেন না। এত বেশি রেসিপি দেখলে তখন কনফিউজ হয়ে যাবেন যে কেমনে কি বানাইবেন। এর আগে আমি যতবার আচার বানাইতে গেছি আমার কাছে সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে, ওই যে অন্যের রেসিপি ফলো করতে করতে মাথা মুথা হয়ে যায়। তো এখন আমি চেষ্টা করবো নিজের রেসিপিতে বানানোর, যেহেতু রান্না বান্না সবই পারি, আচার বানানো আর তেমন কি জিনিস, মানে নিজের মতো রান্না করবেন, ওই মানুষেরটা ফলো
ফলো না করে আপনি যেভাবে আপনার কাছে বেটার মনে হয়, আপনি কিভাবে আচারটা খাইতে পছন্দ করেন ওইভাবে বানাইবেন, দেখবেন যে আচারটা মজা হইব। আর অন্যের রেসিপি ফলো করতে গেলে তখন আপনার হাতেরটা ভালো হইব না, বুঝছেন? এটা আমি দেখছি একদম। তো যেমন দেখছেন আমি প্রথমে দিয়েছি হচ্ছে সরিষার তেল, তারপরে দিছিলাম রসুনগুলা আর সামান্য একটু পাঁচফোড়ন, আস্ত পাঁচফোড়ন দিছিলাম, ওইটা অল্প পরিমাণে দিচ্ছি। আর ওইটা যেন না পুড়ে সেটা চিন্তা করছি, যদি পুড়ে ফেলেন মানে পুড়ায় ফেলেন তখন কিন্তু আচারটা একটু তিতা তিতা ভাব লাগে। তো এই পাকনামিটা কখনোই করবেন না, পুড়তে দিবেন না কোনো কিছু। পাঁচফোড়ন দেওয়ার পরে শুকনা মরিচ দিলাম আর দিছিলাম হচ্ছে আম ঝুরি ঝুরি আর সামান্য একটু চিনি দিছি। আমি খুব অল্প চিনি খাই, বেশি চিনি দেওয়া আচার দিয়া ভাত পুত খাইতে পারি না। তো আমার কাছে মনে হয় যে চিনিটা একদম সামান্য দিলে ব্যালেন্সটা হয়, টকের যে ব্যালেন্সটা ওইটা হয়, বাট মিষ্টি যেন না লাগে ওইটা চিন্তা করি। লো আছে এটা কিছুক্ষণ এরকম জাল করার পরে যখন পুরোপুরি হয়ে গেছে আমার আচারটা, একদম সবার শেষে আমি পাঁচফোড়নটা দিছি। সবার শেষে দেওয়ানোর কারণ হয়েছে যেহেতু পাঁচফোড়নটা আমি হালকা রোস্ট করে নিছিলাম, আর এটা এখন লাস্টে দিয়ে দিলে এটার ঘ্রাণটাও থাকবো অটুট, আর এটা হচ্ছে বেশি পুইরা যাবো না, যার কারণে এটা তিতা লাগবো না। তো আমার কাছে মনে হলো যে এভাবে বানাইলে মনে হয় মজা হবে। এবং সত্যি কথা বলতে আচারটার গন্ধে যেমন সারা ঘর ভরে গেছিলো, আচারটা দিয়া খিচুড়ি খাইতে যে কি মজা লাগছিল সেটা আমি এই শেষে আপনাদেরকে দেখাচ্ছি। এটার এখন সুন্দর একটা কাচের বয়ামে বললে কিন্তু দেখতে অনেক লোভনীয় লাগবো। দেখতে দেখতে আসলে সবকিছুই শিক্ষা লাইছি। এইদিকে আমি আচার বানানো শিখছি, খিচুড়ি রান্না শিখছি, চা বানানো শিখছি। আগে খুব ভালো চা বানাইতে পারতাম না। তো মানুষ কিন্তু চাইলে সব কিছুই করতে পারে যদি একটু সময় দেই, যদি একটু নিজে প্র্যাকটিস করি। প্র্যাকটিস করতে করতে সব ঠিক হয়ে যায়। আসলে আরেকজন এটা দেখে ফলো করলে উল্টা পাল্টা হয়ে যায় সব কিছু। এটাই দেখলাম, নিজের মতো রান্না করলে ভালোই লাগে। তো এই তো খাইতে খাইতে আমার পোলাবেনে গড়ের কি অবস্থা করছে খালি একটাবার দেখেন। এখন যে আমি এগুলা গুছাইতে, আর এগুলা গুছাতে গুছাতে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।